হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও অন ইউটিউব মার্কেটিং। আমাদের ওয়াইটিএস স্টুডিও অ্যাপ্লিকেশনের মধ্যে ইউর উইকলি রিসিভ পিসিআর বলে একটা অপশন এসেছে। সো এই অপশনটা আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে মূলত কেন দেওয়া হয়েছে এবং এটা আমাদের চ্যানেলে যদি আসে তাহলে আমাদের চ্যানেলের জন্য কোনো প্রবলেম হবে কিনা এবং আপনার চ্যানেলে যদি না আসে তাহলে কিভাবে আনবেন, সো সমস্ত কিছু যদি আপনার জানতে হয় তাহলে আজকের এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। সো ফ্রেন্ডস, আজকের এই ভিডিও থেকে আপনি জানতে পারবেন ইউর উইকলি রিসিভ সম্পর্কে এ টু জেড সবকিছু বিস্তারিত। সো ফ্রেন্ডস, মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নিউ অডিয়েন্স হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করবেন যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করার সাথে সাথে সর্বপ্রথম আপনি দেখতে পান। সো লেটস গেট স্টার্ট দ্য ভিডিও। সো ফার্স্ট অফ অল আপনি আপনার মোবাইল ফোন থেকে যে ওয়াইটিএস স্টুডিও রয়েছে জাস্ট ওয়াইটিএস স্টুডিওটা ওপেন করবেন। ওপেন করার পর এখানে আমাদের মাঝখানে রয়েছে অ্যানালাইটিক্স বলে একটা অপশন, আপনি জাস্ট এখান থেকে অ্যানালাইটিক্স একটা ক্লিক করবেন। জাস্ট অ্যানালাইটিক্সে ক্লিক করলে আপনাদের সামনে ওপেন হবে নিউ একটি ইন্টারফেস এবং এখানে দেখতে পাচ্ছেন আপনি মাঝখানে কিন্তু একটা অপশন রয়েছে আমাদের ইউর উইকলি রিসিভ পিসিআর। এটি কিন্তু আমাদের ওয়াইটিএস স্টুডিওতে এসেছে রিসেন্টলি 4 দিন আগে। আমি কিন্তু এখনো আপনাদেরকে দেখানোর জন্য এটা এখনো ক্লিক করে নেই, বাট আপনাদের কিন্তু এখানে নোটিফিকেশনে কিন্তু এটা দেখে আপনি যদি এখান থেকে উপরে জাস্ট নোটিফিকেশন একটা ক্লিক করেন তাহলে কিন্তু আপনি এখানে দেখতে পাবেন, এখানে দেখতে পাচ্ছেন আমার 4 দিন আগে এসেছে ইউর উইকলি রিসিভ পিসিআর। সো এই নোটিফিকেশনটি যদি আপনার আসে তাহলে কিন্তু ভিডিওটির কোনো অংশ স্কিপ না করে ভিডিওটির সম্পূর্ণ অংশ কন্টিনিউ করতে থাকুন, তো আপনি কিন্তু এটি সম্পর্কে একদম এ টু জেড জানতে পারবেন। সো এরপরে আমি জাস্ট এখান থেকে ব্যাক দিচ্ছি, আপনি চাইলে এখান থেকে কিন্তু এটাতে ঢুকতে পারেন। এখানে আমি জাস্ট ইউর উইকলি রিসিভ পিসিআর এই অপশনের উপর একটা ক্লিক করে দিব। সো আমি জাস্ট এটাতে একটা প্রেস করে দিচ্ছি। এটাতে প্রেস করলে এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট অফ অল হচ্ছে উপরে রয়েছে আমাদের উইকলি রিসিভ 30 ডিসেম্বর থেকে 5 জানুয়ারি, অর্থাৎ 7 দিনের কিন্তু সাপ্তাহিক সংকলনের এখানে দেওয়া আছে। অর্থাৎ রিসেন্টলি 30 ডিসেম্বর থেকে 5 জানুয়ারি পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলে যা যা হয়েছে সমস্ত কিছু কিন্তু এখানে দেওয়া আছে। সো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এখানে দেখতে পাচ্ছেন আপনি নিচে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন 6 ভিডিও 3 শর্ট অ্যান্ড 9 পোস্ট, অর্থাৎ গত সপ্তাহে কিন্তু আমি 6টা ভিডিও আপলোড করেছি এবং 3টা শর্টস আপলোড করেছি, তার সাথে কিন্তু 9টা পোস্ট করেছি। এটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আপনারা কয়টা করেছেন এটা কিন্তু আপনারা এখান থেকে নিচে দেখতে পাবেন। সো এরপর আপনি কি করবেন, এখান থেকে আপনার ইন্টারফেসটা আপনি জাস্ট এদিক থেকে এদিকে একটু স্ক্রল করবেন। সো আমি জাস্ট স্ক্রল করলাম, জাস্ট একটু স্ক্রল করলে এখানে দেখতে পাচ্ছেন আপনি 4.4K পিপল টার্ন ইনটু ইউ, অর্থাৎ গত সপ্তাহে কিন্তু আমার ভিডিওগুলো 4400 জন লোকে কিন্তু দেখেছে। তো আপনার ভিডিওগুলো গত সপ্তাহে অর্থাৎ এই তারিখের মধ্যে কতজন লোকে দেখেছে এটা কিন্তু আপনি এখানে দেখতে পাবেন। এরপর আপনি যদি এই ইন্টারফেসের নিচে একটু ফোকাস করেন তাহলে এখানে দেখতে পাবেন আপনি অ্যান্ড ইউ গট 41 নিউ সাবস্ক্রাইবার, অর্থাৎ গত সপ্তাহে কিন্তু আমি 41 জন নতুন সাবস্ক্রাইবার গেইন করতে পেরেছি। সো আপনারা কত সাবস্ক্রাইবার গেইন করেছেন এটা কিন্তু এখানে দেখতে পাবেন। সো এখন আপনি কি করবেন, ঠিক সেমভাবে এদিক থেকে এদিকে একটু স্ক্রল করে দিবেন। এরপর আপনি জাস্ট এদিকে একটু স্ক্রল করতে এখানে দেখতে পাবেন দিস সার্চ লেট পিপল টু ইউ, অর্থাৎ এখানে কিন্তু নিচে 3টা আপনার ভিডিও টাইটেল দেওয়া আছে। এই 3টা টাইটেলে কিন্তু অডিয়েন্সদেরকে আপনার চ্যানেলের দিকে নিয়ে এসেছে। সো আপনি যদি এখানে যে 3টা এখানে টাইটেল বা কিওয়ার্ড দেওয়া আছে, আপনি যদি এই 3টা টাইটেলের উপর ভিত্তি করে যদি সামনে আরও আপনার চ্যানেলের জন্য ভিডিও মেক করেন তাহলে আপনার চ্যানেলকে আপনি খুব ইজিলি গ্রো করে নিতে পারবেন, কেননা অডিয়েন্সরা হচ্ছে আপনার চ্যানেল থেকে এই 3টা কিওয়ার্ডের উপর বেশি ভিডিও চাই। সো আপনি কি করবেন, এই কিওয়ার্ডগুলোর উপর অনেক বেশি ভিডিও মেক করবেন, তাতে কিন্তু আপনি খুব ইজিলি আপনার চ্যানেলকে গ্রো করতে পারবেন। এরপর আপনি কি করবেন, আবার এদিক থেকে এদিকে একটু স্ক্রল করবেন। এরপর আপনি জাস্ট আরেকটু স্ক্রল করলে এখানে দেখতে পাচ্ছেন দিস ইজ হোয়াট দে ওয়াস্ট, অর্থাৎ আপনার চ্যানেলের ভিডিওগুলোর মধ্যে অডিয়েন্সরা কোন ভিডিওগুলো সবচাইতে বেশি চাই। সো আপনাকে কিন্তু ওই ধরনের ভিডিওগুলো আপলোড করতে হবে। তো এখানে কিন্তু আপনি নিচে দেখতে পাচ্ছেন আমার চ্যানেলের 3টা ভিডিও এখানে ওয়াইটিএস স্টুডিওর মধ্যে দিয়ে দিয়েছে, অর্থাৎ এই 3টা ভিডিও কিন্তু গত সপ্তাহের মধ্যে সবচাইতে বেশি ভিউজ গেইন করতে পেরেছে, যার কারণে এই ভিডিওগুলো এখানে দিয়েছে। সো আপনি চেষ্টা করবেন এই ভিডিওগুলোর মতো সামনে আরও ভিডিও মেক করতে, তাহলে আপনি আপনার চ্যানেলকে খুব সহজে র্যাঙ্ক করাতে পারবেন। এরপর আপনি জাস্ট আবার এদিকে একটু স্ক্রল করবেন। এরপর আপনি জাস্ট আরেকটু স্ক্রল করলে এখানে দেখতে পাচ্ছেন পিপল ডিডন্ট জাস্ট ওয়াচ, অর্থাৎ অডিয়েন্সরা শুধুমাত্র দর্শকেরা শুধুমাত্র দেখেনি, দে ইন্টারেক্টেড, তারা যোগাযোগ করেছে। এখানে দেখতে পাচ্ছেন আমার চ্যানেলের কতটা ভিউজ গেইন করেছে, কতটা লাইক গেইন করতে পেরেছে, গত সপ্তাহে কতটা শেয়ার গেইন করতে পেরেছে এবং কতটা কমেন্ট পেয়েছে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। সো গত সপ্তাহের মধ্যে কিন্তু আমার চ্যানেলে আমি 171টি লাইক পেয়েছি আমার ভিডিওতে এবং আমার ভিডিওগুলোর মধ্যে 65টা শেয়ার করেছে দর্শকেরা। এছাড়াও আমার চ্যানেলের ভিডিওগুলোতে কিন্তু 59টা কমেন্ট করেছে। সো আপনাদের চ্যানেলের ভিডিওগুলোতে অডিয়েন্সরা কতটা লাইক করেছে, কতটা শেয়ার করেছে এবং কতটা কমেন্ট করেছে এগুলোও কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন। এরপর ঠিক সেমভাবে আপনি আবার এদিকে একটু স্ক্রল করবেন। এরপর আরেকটু স্ক্রল করতে এখানে দেখতে পাচ্ছেন আপনি লেটস প্লে এ গেম, আসুন একটি খেলা খেলি, এবং এখানে নিচে দেখতে পাচ্ছেন হাউ মেনি ভিউয়ার্স ওয়াচ
ইউর ভিডিওস উইথ সাবটাইটেল অর ক্লোজড ক্যাপশন। অর্থাৎ সাবটাইটেল এবং বন্ধ ক্যাপশন সহ মোট কতজন অডিয়েন্সে কতজন দর্শকে আপনার ভিডিও দেখেছে। সো এখানে কিন্তু নিচে আমাকে 3টা স্টেপ দিয়েছে। 3টা স্টেপের মধ্যে ফার্স্ট স্টেপে রয়েছে 2%, এরপর 2 নম্বর স্টেপে রয়েছে আমাদের 7%, এরপর 3 নম্বর স্টেপে হচ্ছে 12%। সো আমি জাস্ট এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করবো। সো আমি জাস্ট এখান থেকে 2 নম্বরটা সিলেক্ট করি। সো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু একদম সঠিকটাই সিলেক্ট করেছি। এখানে নিচে কিন্তু দেখতে পাচ্ছেন আপনি যদি সঠিকটা সিলেক্ট করতে পারেন তাহলে কিন্তু আপনি কতটা ভিউজ গেইন করেছেন এটা কিন্তু ওরা দিয়ে দিবে। এখানে নিচে দেখতে পাচ্ছেন এরা দিয়েছে এখানে ইউ গট 5872 ভিউজ উইথ সাবটাইটেল অর ক্লোজড ক্যাপশন ইন দ্য লাস্ট 90 ডেজ। অর্থাৎ লাস্ট 90 দিনের মধ্যে, শেষ 90 দিনের মধ্যে সাবটাইটেল এবং ক্লোজড ক্যাপশন সহ আমি 5872 ভিউজ গেইন করতে পেরেছি, অর্থাৎ পেয়েছি আমার চ্যানেলের ভিডিওগুলোতে আমি। সো আপনি যদি সঠিকটা সিলেক্ট করতে পারেন তাহলে আপনি কত ভিউজ গেইন করেছেন এটা কিন্তু আপনি এখান থেকে দেখতে পাবেন। আর আপনি যদি এখান থেকে ভুলগুলো সিলেক্ট করেন তাহলে কিন্তু আপনি এটা দেখতে পাবেন না। সো এখানে আমাকে যে গেমটা দিয়েছে এই গেমের বদলে কিন্তু আপনাদের আরও অনেকগুলো গেম দিতে পারে, যেমন কি আপনার চ্যানেলের ভিডিওগুলোতে আপনি কত লাইক গেইন করেছেন বা কত কমেন্টস বা শেয়ার গেইন করেছেন, এগুলো নিয়েও কিন্তু এখানে গেমস দিতে পারে। সো এটা কিন্তু আপনারা অবশ্যই বুঝে শুনে এখান থেকে সিলেক্ট করবেন। এরপর আপনি জাস্ট আবার এদিকে একটু স্ক্রল করবেন। এরপর জাস্ট আরেকটু স্ক্রল করলে এখানে দেখতে পাচ্ছেন চেক ব্যাক নেক্সট উইক, পরের সপ্তাহে আবার চেক করুন। তো আপনি কি করবেন, পরের সপ্তাহে আবার চেক করার জন্য এখানে নিচে রয়েছে আমাদের ডান বাটন, আপনি জাস্ট এই ডান বাটনে একটা ক্লিক করে দিবেন। সো ফ্রেন্ডস, মূলত এটাই ছিল আমাদের ওয়াইটি স্টুডিওর মধ্যে ইউর উইকলি রিসিভ ইসিআর সম্পর্কে। অর্থাৎ আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে গত সপ্তাহে রিসেন্টলি যে সপ্তাহটা গেছে ওই সপ্তাহে আপনার চ্যানেলে যা যা কার্যক্রম হয়েছে সমস্ত কার্যক্রম কিন্তু এই নোটিফিকেশনটার মধ্যে ওয়াইটি স্টুডিও একদম সুন্দরভাবে গুছিয়ে দিয়ে দিয়েছে। সো এটা দেখে আপনি খুব ইজিলি জানতে পারবেন। আর আপনার ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনের মধ্যে যদি এখনো পর্যন্ত ইউর উইকলি রিসিভ ইসিআর এর নোটিফিকেশনটি অর্থাৎ এই অপশনটি যদি এখনো পর্যন্ত না আসে তাহলে টেনশন করার কিন্তু কোনো দরকার নেই। তো ইউর উইকলি রিসিভ ইসিআর এটা নিয়ে আমি আপনাদেরকে একটু ডিটেলসে বলে দিই। আপনার ইউটিউব চ্যানেলটি যদি একটি নতুন ইউটিউব চ্যানেল হয়ে থাকে, অর্থাৎ আপনি ইউটিউব চ্যানেলটি করেছেন মাত্র 1 সপ্তাহ বা 2 সপ্তাহ হচ্ছে, তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে ইউর উইকলি রিসিভ ইসিআর এই অপশনটি কিন্তু এই নোটিফিকেশনটি কিন্তু আসবে না। কারণটা হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলটি যখন নতুন অবস্থায় থাকবে তখন আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু তেমন কোনো কার্যক্রম হবে না, যার জন্য এটা কিন্তু একটি নতুন ইউটিউব চ্যানেলে আসে না। আর আপনার ইউটিউব চ্যানেলটি যখন আস্তে আস্তে ধীরে ধীরে পুরাতন হতে থাকবে, পুরনো হতে থাকবে, তখন কিন্তু আপনার ইউটিউব চ্যানেলে অটোমেটিক এই অপশনটি চলে আসবে, অর্থাৎ ইউর উইকলি রিসিভ এই অপশনটি চলে আসবে। তো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওটি এই পর্যন্ত, এবং আজকের এই ভিডিওটি নিয়ে যদি আপনাদের কোনো রকম কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, এবং আজকের এই ভিডিওটি কেমন হয়েছে তাও কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আজকের এই ভিডিওটি যদি আপনার কাছে একটুখানি হেল্পফুল মনে হয় ভিডিওতে অবশ্যই একটি লাইক দিতেই ভুলবেন না, এবং এরকম নিত্য নতুন দুর্দান্ত সব ভিডিও ইউটিউব রিলেটেড ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক দুর্দান্ত ভিডিওতে।